5 তারিখ ক্লাস করে গেছি, 6 তারিখে এসে দেখি মাঝখানে একটা বেড়া। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার খেলার মাঠ, পুকুর এবং নুরানি শাখার শ্রেণীকক্ষ ও অফিস দখল করে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা আব্দুল জলিল মিয়াজির বিরুদ্ধে। এসব জায়গা দখল করে গাছ লাগানোর পাশাপাশি হাঁস, মুরগি ও গবাদি পশুর খামারও গড়ে তুলেছেন তিনি। কেউ এসবের প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে। ঝালকাঠি প্রতিনিধি রতন আচার্যর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় 1943 সালে চিংড়িখালী প্রাথমিক বিদ্যালয়, সিনিয়র মাদ্রাসা এবং মিয়াজি দরবার শরীফ প্রতিষ্ঠা করা হয়। পরে সেখানে একটি নুরানি মাদ্রাসা, এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংও প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এসব প্রতিষ্ঠানে প্রায় 800 শিক্ষার্থী রয়েছে। আব্দুল জলিল মিয়াজি নামে স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতা বিদ্যালয়ের শহীদ মিনারের সাথে খেলার মাঠ ও জমি দখল করে গরু, ছাগল ও হাঁস মুরগির খামার গড়ে তোলেন। এছাড়া নুরানি শাখার 2টি শ্রেণীকক্ষে টিনের বেড়া দিয়ে এবং অফিস কক্ষ তালা দিয়ে দখলে নিয়ে নেন। পাশাপাশি সিনিয়র মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠ ও পুকুরে নেট জালের বেড়া দিয়ে আটকে গাছও লাগান। এতে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এবং মুসল্লিদের জানাজার নামাজ আদায় ব্যাহত হচ্ছে। এবারে কেউ প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে। উনি নিজেকে খুব ক্ষমতাধর মনে করি এলাকার মানুষ জিম্মি করে রাখে। 5 তারিখ ক্লাস করে গেছি, 6 তারিখে এসে দেখি মাঝখানে একটা বেড়া। চতুর্পাশে সে গরুর খামার, ছাগলের খামার, হাঁস, মুরগি পাইলে যে দুর্গন্ধ আনিয়া বিভিন্নভাবে দরখাস্ত করা হয়েছে। সুষ্ঠু সমাধান পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিকভাবে একটা সুষ্ঠু সমাধান এবং প্রতিকার চাই। বিষয়টি তদন্তের জন্য ইতোমধ্যে ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা লিখিত অভিযোগ পেলে এটা ব্যবস্থা নিব। আমি অলরেডি আমার সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দিয়েছি, সে তদন্ত করে ব্যবস্থা নেবে। জলিল মিয়াজি ঢাকায় অবস্থান করায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।